আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার একজন ভাই আমাকে কমেন্ট করেছেন আমাদের যে হিদায়া অ্যাপস নিয়ে, যেখানে যে আমি প্রথম ভিডিওটা তৈরি করেছিলাম ওই ভিডিওতে কিছু কমেন্ট করেছেন যে ভাই আমরা এই যে মাহরাম সেট করতে পারতেছি না। সো এই প্রসেসটা যেহেতু আমি দেখিয়ে দেবো আপনাকে, চলেন আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মাহরাম প্রসেসটা সেট করবেন। তো আমরা আমাদের হিদায়া অ্যাপসের মধ্যে চলে আসবে এবং দেন আমরা এই প্রসেসটা দেখিয়ে দেবো। যেহেতু ইতিমধ্যে পূর্বে আমার কাছে এখনো কোনো মাহরাম পার্সন নেই যার কাছে আমি এই রিকোয়েস্টটা পাঠাতে পারি, তারপরেও আমি একজনকে দিয়ে দেবো আমার পছন্দ মতো, যে কোনো একজনকে নাম দিয়ে এখানে দিয়ে দেবো। পরবর্তীতে আমি ক্যান্সেল করবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে যে আমি আমার পেজের মধ্যে আছি, আমার পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন। আর এটা হচ্ছে আমার পেজ এবং আমি এখন মাত্র আমি আমার প্রোফাইল আছে, হচ্ছে আমার প্রোফাইল, আপনারা প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন। সো আমরা প্রোফাইলটা আসার পরে আমরা একটি ব্যাকে যাবো। আমাদের এরকম এই মেইন হোম ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে বা হোম ড্যাশবোর্ড আসবে। এখানে আসার পরে মেনু সেকশন আমরা ক্লিক করবো। তারপরে এই যে মাহরাম সেকশন আছে, এই মাহরাম থেকে আমরা কোনো দেখতে পারতেছি না, যে আমি বললাম না আমার এখন পর্যন্ত কোনো মাহরাম সেট করা হয় নাই, কারণ আমার কোনো মাহরাম নাই এই অ্যাপসের মধ্যে। ও আমার যদি থাকেন তাহলে আমি জানি না কে আছেন, সেই জন্য আমি এটা এখানে সেট করতে পারি না। বাট আমাকে একটা কাজ করতে হবে, এই মাহরাম কোডটা আছে, আমি এই কোডটা কারোর সাথে শেয়ার করতে পারবো না। যে বলছেন যে তাদের শর্ত হচ্ছে যে মাহরাম কোড একটি বিশেষ কোড যা ব্যবহারকারী পরিচয় নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়। এটি একটি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য ব্যবহারকারী যে ব্যক্তি হিসাবে দাবি করেছেন তিনি সত্যিই সেই ব্যক্তি। কিন্তু আপনার মাহরাম কোড ওই লোকেদের ছাড়া অন্য কারোর সাথে শেয়ার করবেন না। মাতা, কন্যা, বোন, স্ত্রী, শাশুড়ি, শ্বশুর, দাদি, নানি, নাতনি, বাতিজি এবং বাগ্নি, ফুফু, খালা, সৎ কন্যা এবং সৎ মাতা এবং দুধমাতা এবং দুধ। অর্থ হচ্ছে যে আপনার যে 14 জন নারী আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, তাদের সাথে ছাড়া আপনি কারোর সাথে এই মাহরাম কোডটা শেয়ার করতে পারবেন না। অর্থাৎ হচ্ছে যে এটা যেহেতু একটা পুরোপুরি একটা ইসলামিক প্ল্যাটফর্ম, এখানে কোনো নন মাহরাম কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। সেই জন্য এই অ্যাপসটা তৈরি করা হচ্ছে যে হারাম প্ল্যাটফর্মগুলো থেকে মানুষ থেকে সরিয়ে আনার জন্য। সো আমি এত কথা না বলে, এটা আমরা হুজুররা অনেক বলেন, সো আমি এত কথা এখন বলতেছি না। সো আমরা এখন মাহরাম সেট করে নিব। সো আমরা যে কোনো সার্চ বারে গিয়ে সার্চ করবো যে কোনো একজন, যাদের নাম আমি অলরেডি সার্চ করে রেখেছিলাম একজনের নাম, আমি একটু আগে আমি প্র্যাকটিস করেছিলাম আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো আমি আপুটার নাম সার্চ করলাম, এই যে আপুর নাম আসছে, যেহেতু ওনাদের এখনো কোনো ফ্রেন্ড ফলোয়ার্স নাই সেই জন্য আমি ওনাদের থেকে একজনকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে উনি যেহেতু মহিলা, এই জন্য আমাকে সিলেক্ট আগে যদি উনি মাহরাম হতেন আমার জন্য বা কোনো পুরুষ হতেন তাহলে এখানে এড ফ্রেন্ড থাকতো। যেহেতু উনি কোনো পুরুষ না মহিলা, এই জন্য এখানে এড মাহরাম দেওয়া আছে। আমি এই মাহরাম ক্লিক করলাম, ওনাকে এই 14টা সেকশন থেকে যে কোনো একটা সেকশন আমি দিতে পারি। আমি একটা সেকশন দিলাম, ধরে না ওনাকে আমি আমার বোন হিসেবে সিলেক্ট করলাম। তারপরে আমি নেক্সটে ক্লিক করবেন। এখন আমি যদি ওনাকে আমার মাহরাম কোডটা দিয়ে দিই, এখানে দেওয়ার পরে সাথে সাথে কনফার্ম এন্ড সেন্ড রিকোয়েস্টে যদি আমি ক্লিক করি, তার সাথে ওনার সাথে এই রিকোয়েস্টটা চলে যাবে। সো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই যে রং মাহরাম কোড, অর্থাৎ হচ্ছে যে এই মাহরাম কোডটার সাথে ওনার সাথে আমার যাচ্ছে না, সেজন্য এটা রং মাহরাম কোড দেখেছে। যেহেতু উনি যদি আমি আবার বলছি যে উনি যদি আপনার সাথে যান, অর্থাৎ হচ্ছে যে আপনার মাহরাম কোড উনি আপনার মাহরাম হন, তাহলে অবশ্যই এটা আপনার কাছে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওই মাহরাম কোড যে উনি যে মাহরাম, আপনার ওই মাহরাম ব্যক্তি আপনাকে রিকোয়েস্ট দিতে পারতো, অর্থাৎ আপনি যার জন্য মাহরাম তার কাছে এই রিকোয়েস্টটা যাবে। সো এই হচ্ছে প্রসেস। আপনি যখন আপনার মাহরাম কোডটা দিয়ে দিবেন, ওই মহিলাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন বা যে বোনকে অ্যাড করতে চাচ্ছেন, ওনার প্লিজ কালেক্ট ইউর মাহরাম কোড ফ্রম দ্য আদিবা ইসলাম নাবিলা। অর্থাৎ হচ্ছে যে এই যে এখানে যে হচ্ছে যে আপনার যার কাছে, যে ওই মহিলার কাছে যে আপনি রিকোয়েস্টটা দিতে চাচ্ছেন, ওই মহিলার মাহরাম কোডটা আপনার লাগবে এবং ওই কোডটা যখন আপনি এখানে প্রেস করবেন দেন আপনার রিকোয়েস্টটা ওইখানে যাবে। সো এই হচ্ছে প্রসেস ভাই। আপনি আশা করি বুঝতে পারবেন, যিনি আমাদেরকে এই কমেন্ট করেছিলেন। এই হচ্ছে প্রসেস। যেহেতু উনি আমার মাহরাম নন, ওনার কোডটা আমার জানা নেই, সেই জন্য আমি এই কোডটা বসাতে পারলাম না, যে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার কোডটা ইউজ করলাম। তো এই হচ্ছে প্রসেস। আশা করি আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।